আপনাদের রেড ভেলভেট কেক পছন্দ, বাট আপনারা কিন্তু রেড ভেলভেটের অথেন্টিক রেসিপিটা কোথাও খুঁজে পাচ্ছেন না। কোনো সমস্যা নেই, আমি তো আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেড ভেলভেট কেক একটা রিচ একটা কেক। এটা কিন্তু আপনার সাধারণ কোনো কেক না, বা হুইপড ক্রিম, বাটার ক্রিম এগুলা দিয়ে কিন্তু এটার ফ্রস্টিং করা হয় না। এটার ফ্রস্টিংয়ের জন্য মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হলো ক্রিম চিজ। আমি এখানে অরিজিনাল ফিলাডেলফিয়ার ক্রিম চিজটা নিয়েছি। এখানে আমার 250 গ্রাম ফিলাডেলফিয়া ক্রিম চিজ আছে। এখানে নিয়েছি 150 গ্রাম বাটার, 150 গ্রাম চিনি। 150 গ্রাম বাটার, 150 গ্রাম চিনি একসাথে আমি বিট করে, যখন বাটারের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ঠিক ওই মুহূর্তে আমার ক্রিম চিজটা আমি দিয়ে দিয়েছি। এখন কথা হলো, আমি অনেক দিন ধরে বেকিং করি, আমি কোনো একটা জিনিস আগে পরে দিয়ে দিলে কিন্তু আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো। বাট এটা নতুনদের ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই একটু বুঝে শুনে কাজ করবেন। আমি এইখানে বাটার আর চিনিটা যখন আমার 80% মেল্ট হয়ে গিয়েছিল, তখন কিন্তু আমি এইখানে ক্রিম চিজটা অ্যাড করেছি। আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব, 150 গ্রাম হুইপড ক্রিম অ্যাড করব। আমি ক্রিম চিজের মধ্যে হুইপড ক্রিমটা দিয়ে দিয়েছি, বাট আপনারা কিন্তু ক্রিম চিজের মধ্যে হুইপড ক্রিমটা দিবেন না। আপনারা আলাদা হুইপড ক্রিমটা বিট করে দেন কিন্তু আপনারা ক্রিম চিজের সাথে মিক্স করবেন। যদি 19 থেকে 20 হয়ে যায়, তাহলে কিন্তু হুইপড ক্রিমটা আপনার ফোম হতে যাবে না। যেহেতু আমি অনেকদিন ধরে কাজ করি, আমার এক্সপিরিয়েন্সটা একটু হয়ে গিয়েছে, আমি বুঝতে পারি কখন কোথায় কি বিটার অফ করতে হবে, কি করতে হবে, কোন পর্যায়ে দিলে আমার ক্রিম চিজ বা ক্রিমটা গলবে না বা পানি ছাড়বে না। এই ক্ষেত্রে আপনারা কিন্তু এই টিপসটা ফলো করবেন। আর আমি এই যে রেড ভেলভেট কেকটার মধ্যে যে আমি সুগার সিরাপ ইউজ করেছি, এটা কিন্তু একটা অথেন্টিক সুগার সিরাপ। এটা কিন্তু শুধু চকলেট ইমালশন দিয়ে, কিন্তু চিনি দিয়ে গলানো পানি না। এটা আমার একটা সিক্রেট রেসিপি, আমি আপনাদের সাথে আরেকদিন সুগার সিরাপের রেসিপিটা শেয়ার করব। আর ময়েস্ট কেকের ক্ষেত্রে কিন্তু সুগার সিরাপের পরিমাণটা একটু কম লাগে। আপনার স্পঞ্জ কেকের জন্য কিন্তু সুগার সিরাপের পরিমাণ একটু বেশি লাগে, আর দিলে কিন্তু এটা অ্যাবজর্ব ভালোভাবে করে। এটা যেহেতু ময়েস্ট কেক, বাটার দিয়ে তৈরি করা হয়েছে, যার কারণে সুগার সিরাপটা কিন্তু অ্যাবজর্ব করতে একটু সময় লাগছে। ক্রিম চিজের ক্ষেত্রে কিন্তু এটা অত বেশি ডেকোরেশন করা যায় না, যেহেতু এটা ক্রিম চিজ দেওয়া আছে, এটা দিয়ে কিন্তু আপনারা অনেক বেশি ডেকোরেশন করতে পারবেন না। যার কারণে আমি কিন্তু ক্রিম চিজের ডেকোরেশনটা একদম সিম্পল রেখেছি। ময়েস্ট কেকের উপরে কিন্তু একটু ফেটে গিয়েছিল বা ফেটে যায় সব সময়। আমি উপরের অংশটা কেটে নিয়ে আমি কিন্তু ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে একটু গুঁড়া করে নিয়েছিলাম। ওটা কিন্তু আমি সাইড দিয়ে ডিজাইন করে উপরেও ডিজাইন করে দিব। ডেকোরেশনটা জাস্ট নিজের ইচ্ছে মতো, আপনি যেইভাবে খুশি সেভাবেই কিন্তু ডেকোরেশন করতে পারেন। আর এখানে আমার একটা কেক ছিল 2 পাউন্ডের একটা অর্ডারই, আর আমি ছোট একটা আমার বাসার জন্য করেছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু আপনারা কম বেশি ক্রিম চিজ বাটার একসাথে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। টেস্ট শুধু আপনাদের টেস্টের উপরেই কিন্তু হবে। আর এই কেকটা একটু কিন্তু এক্সপেন্সিভ, তো যারা আমার কাছে ক্রিম চিজ দিয়ে রেড ভেলভেট কেক অর্ডার করবেন, তারা কিন্তু অবশ্যই আমাকে আগে জানাবেন, যেহেতু আমার এলাকাতে ক্রিম চিজটা সহজে পাওয়া যায় না, আমার এটা পরবর্তীতে নিয়ে আসতে হয়। আজকে ক্রিম চিজ ফ্রস্টিং এর রেসিপিটা দিয়েছি, অন্যদিন আপনাদেরকে কেকের রেসিপিটা দিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।